আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাণী আছে। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বাগানখানা দিয়ে ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী এতে সাহাবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী এতে সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিআদি মাফ করুন। আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও কিসের বিনিময় কিনলে বাবা? কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিলাম। যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, যে খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বনবাণী ছিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে হৃদয় লি আবি দাদা ফিল জান্নাহ। ও আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়। আবি দাদা একটা গাছ 600টা গাছের বিনিময় কি? আল্লাহর জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী দেখতে পাচ্ছি তোমার জন্য খালি জান্নাতে খেজুরের বাগান আর বাগান। নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই নবী সাহাবাদের দিকে দেখে আমরা অর্থের জন্য আল্লাহর রাসূল বলে যাচ্ছি। ওজন্যই তা তো গজব। দেখছেন না পানি হচ্ছে, এই ঝড় উঠেছে, এটা আল্লাহর রহমত। আল্লাহ দয়াময়, দয়াময় আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। বলেন না আমিন? জোরে বললেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলে আল্লাহুম্মা। মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে গেছে, মানুষের মধ্যে একটা কঠিন পরিস্থিতি। একটা সময়ও রুমের মধ্যে ঢোকা যাচ্ছে না, এত তাপ। আল্লাহর কুদরতি এই দুবার হাওয়া চললো, দেখেন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, জাহারু ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের কর্মের ফল। চোখে দেখতে পাচ্ছি নামাজ চলছে, তারপরও মনটা চাইছে না ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। বলেন কথা ঠিক বলছে না ভুল বলছি? ইমামের তিলাওয়াত কানে ভেসে ভেসে আসে, তারপরও মন টানছে না ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়ি। আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছে, যা কিছু ঘটে, যা কিছু হয়, সব আমাদের কর্মের ফল। কিতাব এসেছে, মানুষ যাকাত দিয়া কমে দিলে, যাকাত দিয়া বন্ধ করে দিলে, সেই জমিনে পানি বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়। যাকাত, মানুষ যাকাতে ফাঁকি দিলে আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে। তাহলে বলবে হুজুর দুবাইয়ের লোকেরা মনে খুব বেশি যাকাত দেয়। কথা বলে না হুজুর, দুবাইয়ের লোকজন মনে খুব বেশি যাকাত দেয়। কেন? এত পানি হচ্ছে, দুবাইটা পানি নিচে চলে গেল। পানি হলো দুই প্রকার, একটা হলো রহমতের পানি, একটা হলো গজবের পানি। একটা হলো রহমতের পানি, আর একটা হলো গজবের পানি। এই যে কঠিন পরিস্থিতিতে যে পানিটা আল্লাহ পাক দিচ্ছেন, এটা হলো রহমতের পানি। বলুন সুবহানাল্লাহ। আর প্রয়োজনের অতিরিক্ত হলে ওটা হলো গজবের পানি। বিগত কয়েক বছর আগে আপনাদের এলাকায় সবাই মাছ চাষ করে না, সব ডুবে গেছে রাতে রাতে। ওটা কিন্তু রহমতের নয়, ওটা কিন্তু অতিরিক্ত। গত কয়েক বছর আগে আমরা দেখেছি ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে।
একতাল গাছ উপর থেকে এত উঁচুতে পানির দৌড় ঢেউ এসেছিল, সুনামি। এটা রহমতে না, এটা হলো গজব। আমরা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা অসুবিধা নেই, পানি বন্ধ দোয়া করেন নে, পানি বন্ধ দোয়া করেন, হোক একটু রহমতে পানি হবে। আপনাদের কপাল ভালো, আপনাদের 10 দিন আল্লাহ পানি দিচ্ছে, তাহলে কপাল ভালো, আপনাদের মাহফিলের দিকে পানি হচ্ছে। মানুষ পানির জন্য দোয়া মাজলিস করেছে, আর জিকিরে মাহফিল শুরু হয়ে গেল রহমতের পানি। সুবহানাল্লাহ বলেন, তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ পানির জন্য দুয়ার মাহফিল করছে, আর আপনাদের জিকিরে মাহফিলের দিনে জলসা দিন আল্লাহ খুশি হয়ে পানি দিয়েছে। এর থেকে আমাদের জীবনে আনন্দ আর কি হতে পারে? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, মোটামুটি অজ করা যাবে তো? প্যান্ডেল ঠিক আছে তো? যে টুকটুক করে অজ করি নাকি? আধ ঘন্টা অজ করি, আল্লাহ পাকে ঝড় হলে সেটা ভিন্ন ব্যাপার, দেখা যাবে। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন। আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ মাহফিলটা যেন আল্লাহ শেষ পর্যন্ত শেষ করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি রহমতের পানিও বর্ষণ করেন, ভালোবেসে আল্লাহ আমাদের করে আল্লাহ দয়া করে আল্লাহ এই দোয়ার মাহফিলটা আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ সঠিকভাবে করার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমরা অর্থের জন্য আল্লাহ আল্লাহর রাসূল বলে যাচ্ছি। আমার নবী সাহাবী ছিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা। কি নাম বলেন? ইসলাম জাহানের তৃতীয় খলিফা কি নাম বলে? হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলো, আর একটু জোরে বলবেন না? হযরতে উসমান। আল্লাহ নবী হুজুরাত শরীফ থেকে বার হয়ে গেলেন, হুজুরাত শরীফ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী একজন সাহাবীকে সাথে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও আমার সাহাবী, খেজুরের বাগানের দরওয়াজার কাছে দাঁড়াও, গেটের কাছে দাঁড়াও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। বুখারী শরীফের মধ্যে মানাকিবে উমর উসমান ইবনে আফফানের মধ্যে পাবে আল্লাহ নবী খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। ও যুবক, কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কারা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল, আবারও অনুমতি খানা চেয়ে নেয়, ভিতরে আসার অনুমতি যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, উনাকে ভিতরে আসার হুকুম দেন, উনাকে ভিতরে আসতে দেন, উনাকে জানিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে ঢুকেছেন, উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমুল পানি হচ্ছে একদম, মারহাবা মারহাবা। আপনার অসুবিধা হচ্ছে?
খুশি না বাজার? বলেন আলহামদুলিল্লাহ। রাধানগর গ্রামবাসীর নসিব বড়, আল্লাহ ভালোবেসে আল্লাহ আজকের দিনেই পানি দিয়েছে। মানুষ পানির জন্য হাহাকার হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? বলে বুখারী শরীফে হাদিস বসে আছেন ওলামা বসে আছেন। বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী মসজিদে গামামায় জুমার খুতবা দিচ্ছেন। মসজিদে গামামা জুমা খুতবা দিচ্ছেন। মদিনা শরীফে পানি হচ্ছে না, খরা হয়ে গেছে, খরা, জমিন ফেটে গেছে। মদিনা শরীফে পানি নাই। يخطب في يوم الجمعة নবী পাক জুমার খুতবা দেন। قام عربي একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। فقال يا رسول الله صلى الله عليه وسلم هلك المال وجعل الريال يا رسول الله হুজুর আমাদের মালপত্র ধ্বংস হয়ে যায়, খরা, আর পরিবারবর্গ ক্ষুধার্ত হয়ে গেছে। ফাদউল্লাহ লানা ফাদউল্লাহ লানা হুজুর এটা আমাদের জন্য দোয়া করে দেন। নবী পাক ফারাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করেছেন। সাহাবারা বলে আমরা দেখলাম আকাশে মেঘ, পাহাড়ের মতন মেঘ অন্ধকার করে আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করেছেন পানির জন্য। আজকে রাধানগরের গ্রামের মাহফিল আল্লাহ পাক ভালোবেসে আজকে দিনই রহমতের পানি বর্ষণ করবে। কম লোক দেন মানুষজন এই রহমতের পানির জন্য কম কাটা কাটে। কথা ঠিক না ভুল? আল্লাহ 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 কোটি কোটি শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যান। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ রাসূল বললেন এই গেটের কাছে দাঁড়াও, কাকে ঢুকতে দেবে না। প্রথমে এসে অনুমতি চাইলো, নবী বললেন উনাকে আসতে দাও, সংবাদ দাও উনি হলেন জান্নাতি। দরজা খুলে গেল। যিনি প্রথমে ঢুকলেন উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবার কে যেন দাঁড়িয়ে গেল। নবী পাক আমার বলে হুজুর আবার কে যেন দাঁড়িয়ে, অনুমতি নেই। নবী বলে আবার দরজা খুলে দাও, ওনাকে আসতে দাও, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ পরে আবারও যেন কে দাঁড়িয়ে অনুমতি চাইছে, আমি কি ভিতরে আসতে পারি? নবী পাক সাহাবী বলছেন হুজুর আবারও কে যেন দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী বললেন ওনাকেও আসতে দাও, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় নম্বর খলিফা, কম বেশি 12 বছর খেলাফত চালিয়েছে হযরত উসমান। কম বেশি 12টা বছর খেলাফত চালিয়েছে। নিজে পিঠে করে গরিবের বাড়ি বাড়ি মাল পৌঁছে দিয়ে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত উসমান। হুজুরের কানে খবর চলে গেল, হুজুরের কানে সংবাদ চলে গেল মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চলে গেলেন, বাইতুল মালে পৌঁছে গেলেন। হুজুর আমার হুকুম দিলেন উট খানা নিয়ে আসো। হুজুরের কাছে উট আনা হলো, উটে পিঠে মাল তোলো, উটে পিঠে মাল তোলো, উটে পিঠে মাল তোলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হুকুম খানা মেনে উটে পিঠে মাল তোলে। ও তোমাকে উট খানা ছেড়ে দিয়ে উটে পিঠে মাল তোলো। আবারও মাল তোলা হলো, উট খানা ছেড়ে দিয়ে আবারও হুকুম দিলেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে উঠানো, উঠে পিঠে মাল তোলো। আবারও উঠে পিঠে মাল তুলে ছেড়ে দেওয়া হলো। প্রথমে উটখানা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত মদিনা শরীফে উঠে পিঠে মাল তোলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
ওদিকটা পানি আছে নাকি? গায়ে পানি লাগছে আপনাদের গায়ে? যে প্রথমের উট উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখনও মদিনা শরীফে উটের পেটে মাল লোড হচ্ছে। চলে বলবেন না, হাজিরা থাকলে জিজ্ঞাসা করেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়ি করে যেতে কতক্ষণ লাগলো? 5 থেকে 6 ঘন্টা কম করে জিজ্ঞাসা করে। আমাদের এখানকার মধ্যে এত চিপা রাস্তা না, এত ট্রাফিক জ্যাম না, চওড়া রাস্তা, ওয়ান ওয়ে রোড, ফাঁকা, এত ট্রাফিক থাকে না, এত দ্রুত গতিতে যায়, 150 160 স্পিডে গাড়িটা ছোটে, তারপরও সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমের উট যেটা ছেড়েছে ওটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখনও উনি মদিনা শরীফে উট পাঠাচ্ছেন মাল লোড করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার 10 টাকা ছেড়ে দেবো নাকি? আর ভিজে যাচ্ছেন তো আপনারা, তাহলে একটা চেয়ার দেন, চেয়ারে বসে আপনারা দাঁড়িয়ে অসনেন, তাহলে আওয়াজ বন্ধ করা যাবে। একটা চেয়ার দেন তো আমাকে, একটা চেয়ার উপর থেকে দেন আমাকে, এখান থেকে দিবেন, এখানে সব রাখতে ভিজে যাবে। একটা চেয়ার দেন তো উপর থেকে দেন, একটা চেয়ার দেন, এখানে মাল এইটা ভিতরে যাবে, আপনি দাঁড়িয়ে দাঁড়। আল্লাহর রহমতে পানিও হবে আর আল্লাহর দয়ায় অজো। আলহামদুলিল্লাহ। এই ছেলেটা ভিজে, ভাইরা ভিজে গেল যে ওই একটা রাখবে কোথায়? ভাই কি হবে যে ওই লাগে। আপনাদের ভেদে যাচ্ছেন সবাই যে আমার ভাইরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দরবারে এসে জানতেন, হুজুর আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় যেভাবে আমার মালে আল্লাহ পাক বরকত দিচ্ছেন, আমার ভয় হয় আমি হয়তো মালের ব্যস্ততায় আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, এত মালে আমার বরকত হচ্ছে। হুজুর আপনি একটু দোয়া করে যেন আমি উসমানের মাল একটু কমে যায়। কি দোয়া শুনেছেন আপনারা? একটু দোয়া করে কেন আমার মাল একটু কমে যায়। আমরা 2 পয়সা কামাবার জন্য রোজা ছেড়ে দিচ্ছি, আর হুজুর দোয়া চাইছেন, হুজুর দোয়া করে যেন আমার মালে আর আল্লাহ বরকত না দেয়, মাল কমে যায়, আমি আপনার থেকে দূরে না সরে যাই। আহা কি সাহাবাদের ভালোবাসা, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উসমান কি বলো? যে হুজুর দোয়া করে। নবী বললেন, যাও আজ থেকে তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে না, আজ থেকে তুমি দস্তরখান বিছিয়ে আর খাবে না। তার মানে দস্তরখান বিছিয়ে খেলে আল্লাহ পাক মালে বরকত দান। বলুন সুবহানাল্লাহ। আমরা তো দস্তরখান বিছাই, দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। নবী পাক বলেছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবেন, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত দস্তরখান বিছিয়ে খাবেন, ছোট্ট বড় হলো বিছাবে, আর খেতে খেতে দস্তরখানে যদি লোকমা পড়ে যায় ওইটাকে তুলে খাবেন, ওই তুলে খাওয়াটা হলো সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান চলে গেলেন রাদিয়াল্লাহু আনহু, উনি আর দস্তরখান বিছিয়ে খান না। উনি আল্লাহ রাসূল বলেন, তুমি আর দস্তরখান বিছাবে না, উটের পিঠে চড়ে চড়ে খাবে, উটের পিঠে ঘুরে ঘুরে খাবে, দস্তরখান বিছাবে না। উনি উটের পিঠে চড়ে চড়ে খান। মাল কমা দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাল কমা দূরের কথা, আল্লাহ আরো বরকত দিয়ে দিয়েছে। হযরত উসমান আল্লাহ নবীর কাছে চলে গেলেন।
সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন আল্লাহ নবী উত্তর কানা দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী বললাম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার মান ক্ষমা দূরের কথা আমার মান ক্ষমা দূরের কথা আমি উসমান আমার মান তো আরো বেড়ে যায় আল্লাহ পাক আরো বরকত করে দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আপনি আমাকে হুকুম করে দিয়ে দস্তর খানা পিছিয়ে খাবে না আমি উসমান দস্তর খানা পিছিয়ে আমি খাই না আপনি আমাকে হুকুম দিলেন উটের পিঠে চড়ে চড়ে খাবেন আমি উসমান তো উটের পিঠে চড়ে চড়ে খাই আমার মাল তো কমে না আমার মাল তো আরো বেড়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও উসমান রাদিয়াল্লাহু তাআলা বলো তো দেখি উটের পিঠে চড়ে চড়ে খাও খেতে খেতে যে লোকমাগুলি হাত থেকে নিচে পড়ে যায় হাত থেকে নিচে পড়ে যায় ও বাবা